সো গাইস আমরা বেরিয়ে পড়েছি, ও বেরোতে করে এখন যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা মা জানে না, ঠিক আছে? মাও রেডি হয়ে গেছে। একটু তাকাও আমার দিকে, আমাদের বার্থডে গার্ল। এই যে আজকে বার্থডে গার্লের লুক, কি মিষ্টি লাগছে আমার মাকে, সিরিয়াসলি। আর সামনে দাদা আছে, প্লিজ সে হাই। ওকে, তো আমারও লুকটা আমি দেখাবো, নেবে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি মা এখনো কিছু জানে না। মা বারবার জিজ্ঞেস করছে কোথায় নিয়ে যাচ্ছিস বলতো আমাকে। অ্যাকচুয়ালি মা জানে না। তো চলো তোমাদেরও দেখাবো যে কোথায় যাচ্ছি না যাচ্ছি, তোমরাও তো জানো না, তোমাদের কাছে এটা সারপ্রাইজ। সো ওকে, চলো গিয়ে দেখা হচ্ছে। তারপরে মায়ের এখানে বার্থডে এন্ট্রি হয়, তো মা আসছে, এত সুন্দর ফ্লাওয়ারের উপর দিয়ে মা হাঁটছে। তো মা তো ভীষণভাবে শকড হয়েছে, মা ভীষণভাবে অবাক হয়েছে। তো মাকে জিজ্ঞাসা করি যখন যে মায়ের কেমন লাগছে, তো মা তো বলে যে খুব সুন্দর, খুব এক্সাইটেড মা, মানে আনএক্সপেক্টেড ছিল মায়ের কাছে এগুলো। মা খুব খুশি হয় এই ডেকোরেশন পুরোটা দেখে, খুব হ্যাপি হয়। কি হলো? হাই হাই, আমার মা ইমোশনাল হয়ে যাচ্ছে গাইস। মেকআপ নষ্ট হয়ে যাবে। তারপর মাকে ক্রাউনটা পরিয়ে দিচ্ছি। অ্যাকচুয়ালি এই বার্থডে ব্লগটা, মায়ের বার্থডে ব্লগটা হচ্ছে যে আগস্টের 24 তারিখের ব্লগ। মায়ের বার্থডে হচ্ছে 25 তারিখ, আগের দিন বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল। আর হ্যাঁ, ভিডিওটা দিতে অনেকটাই লেট করেছি, কারণ অনেক প্রবলেম ছিল বলে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি কিছু সমস্যার কারণে। যাই হোক, তো মায়ের বার্থডেটা কোনো রকম ভাবে, মানে খুব সুন্দরভাবে, কোনো রকম বলবো না, খুব সুন্দরভাবে সেলিব্রেশন করেছি আমরা। তারপরে মায়ের কেক কাটার পর্ব শুরু হয়ে যায়। হ্যাঁ, মায়ের বার্থডে সেলিব্রেশন শুরু হয়ে যায়। তো আমি এখানে সাউন্ডটা শোনাতে পাচ্ছি না, যেখানে আমি দাদা দুজন মিলে মাকে উইশ করছি যে হ্যাপি বার্থডে মা, সেটা শোনাতে পাচ্ছি না। আর খুব এক্সাইটেড ছিলাম আমরা। ব্যাকগ্রাউন্ডে গান চলছে, আর গান চলছে মানে বুঝতেই পারছো যে কপিরাইট খেয়ে যাবে, আর কপিরাইট খেলে তো মানে চ্যানেলের পুরো বরবাদ। তো সেই জন্য কোনো রকম সাউন্ড দিতে পারিনি, তাই জন্য ভয়েস ওভার দিতে হচ্ছে। আর এখানে মা দাদাকে আমাকে কেক খাইয়ে দিচ্ছে, আর আজকে মাকে খুব সুন্দরও লাগছিল। মাকেও একটু কেক খাইয়ে দিলাম আমরা। আর কেকটা কিন্তু অসাধারণ খেতে ছিল, বেশ ভালো খেতে ছিল কেকটা, আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে। যাই হোক, আমি মাকে জিজ্ঞাসা করছিলাম কেমন লাগছে, মা বলে খুব ভালো লাগছে। তারপরে আমাদের এখানে স্টার্টার চলে আসে। এখানে ছিল চিকেনের একটা আইটেম নিয়েছিলাম আমরা। তো খাবার দাবার তো খুব সুন্দর ছিল, পুরো প্যাকেজের মধ্যে। আর এইটা মোমো ছিল, মোমো খেয়েছিলাম, স্যুপ ছিল। আর এই যে আমার মা খাচ্ছে, দুর্দান্ত খেতে হয়েছিল। খাবার দাবারের টেস্ট নিয়ে কোনো কথা হবে না, খুব সুন্দর। সবাই স্টার্টার খেয়ে নিয়েছে। তো স্টার্টার খাওয়া দাওয়ার পর আমি আর দাদা এখানে ডান্স করছি, তো ভীষণ এনজয় করছিলাম। কিন্তু ওই উপায় নেই, গান দিতে পারবো না, কি গানে ডান্স করছি, না হলেই কপিরাইট পড়ে যাবে আর চ্যানেলটাও যাবে। তো সেই জন্য সাউন্ড দিতে পারলাম না, তার জন্য প্রত্যেককে সরি। বাট আমরা খুব মজা করেছি, ভীষণ এনজয় করেছি। সো তারপরে এখানে আমি আর মা একটা গানে ডান্স করছি, খুব সুন্দর একটা গানে, কিন্তু ওই গান দিতে পারবো না, সমস্যা। তো কি গানে ডান্স করছি সেই গানটাই তোমরা গেস করো, দেখি তোমরা কে বলতে পারো, কমেন্টে জানাও। তারপর এখানে আমাদের লাঞ্চটা চলে আসে। এখানে আছে চিকেন বিরিয়ানি আর আছে চিকেন চাপ। তো ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিল, কিন্তু কতটা কোয়ান্টিটি ছিল তোমরা দেখো জাস্ট, কারণ আমরা স্টার্টারেই যা খেয়ে নিয়েছি, আমরা মানে বুঝতে পারছিলাম না যে লাঞ্চে কি করে খাবো। মাকে বললাম, মা বলছে যে আমি খেতে পারবো কিনা জানি না, হয়তো প্যাক করে নিয়ে যেতে হবে, মানে এতটাই কোয়ান্টিটি ছিল। আর ভীষণ ভালো খাবার দাবারের ব্যাপারে কোনো কথা হবে না। দাদাকে বলছি যে তুই খেতে পারবি কিনা, ও সেম জিনিসটাই বলছে যে আমরা খেয়ে দিয়ে, মানে স্টার্টারটা খেয়েই আমাদের পেটটা ভরে গেছে, কি করে খাবো ঠিক বুঝতে পারছি না। তো এত খাবার দাবার ভাবছি প্যাক করেই নিয়ে যেতে হবে, আর কি করা যাবে। যাই হোক, মাকে এখানে বললাম একটু পোজ দাও, একটু ডেকোরেশন
মানে দেখাই, একটু তোমাকে দেখাই। অনেক কিছু আছে। ও কি খাবি? বিস্কিট। আচ্ছা এই বিস্কিটটা আগে দেখি, এই যেটা কতটা? 10 আছে, 15 আছে। আইসক্রিম? হ্যাঁ এটা আইসক্রিম, এটা খাওয়া যায়? এখন খাবো? আরে এখনই তো খাবো ব্যাং। আরে দাঁড়া, আরে অরুণ আইসক্রিম শুনেছিলাম, অরুণ আইসক্রিম মানে আমাদের ওইদিকে তো পাওয়া যায় না, হাওড়ার ওইদিকে, বাট এখানে পাওয়া যায়, এখান থেকে নিলাম ফার্স্ট টাইম অরুণ আইসক্রিমটা। এই যে মা খাচ্ছে, ভালো টেস্ট। অনেস্ট রিভিউ দিচ্ছি, খুব ভালো খেতে। আমি নাম শুনেছিলাম বাট খাওয়া কখনো হয়নি, দারুণ খেতে। তোমরা এখানে এসে অরুণ আইসক্রিম খেতেই পারো, আমাদের হাওড়ার দিকে তো নেই, যাই হোক খুব ভালো টেস্ট। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মমি, হ্যাপি বার্থডে টু ইউ, ইয়ে হ্যাপি বার্থডে মম। অনেক ভালো থাকো, সুস্থ থাকো, আর সারা জীবন এইভাবেই থাকো, ব্যাস আর কি চাই বলো। মা ছাড়া আর কি আছে, মা হচ্ছে আমার বন্ধু, সবকিছু আমার, ওয়ার্ল্ড, মিস ইউনিভার্স, আর কি কি বলা যায় মায়ের সম্পর্কে, আর কিছু বলা যায় কি আদৌ? মা তো অনেক কিছু, অনেক, যত বলবো তত কম। যাই হোক চলো কালকে দিনটা দেখা যাক। মাকে উইশ করে দিয়েছি, তোমরাও কমেন্টে উইশ করে দাও, আর অনেক অনেক ভালোবাসা দিও আমার মাকে, যাতে আমার মা ভালো থাকে, সুস্থ থাকে, আর সারা জীবন যেন এইভাবেই থাকে, বাস এইটুকুই চাই তোমাদের কাছেও। হ্যাঁ তো চলো কালকে কি কি হবে না হবে কালকে দেখো। আমি মাকে উইশ করলাম রাত 12টায়। তারপরের দিন সন্ধ্যেবেলা মায়ের জন্য কেক আনতে গিয়েছিলাম। তো কি কেক নিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। এতগুলো কেক ছিল, তার মধ্যে থেকে মা বলেছিল একটু হোয়াইট ফরেস্ট টাইপস কিছু নিয়ে আসবি। তো হোয়াইটের মধ্যে কেক বলতে আমি ওই কফি টাইপস কেকটা দেখতে পেয়েছি, এই যে এইটা, হ্যাঁ তো এই কেকটা দেখতে পেয়েছিলাম। তো আমি বললাম চলো এটাই ফাইনাল করা যাক, এই কেকটাই নেওয়া হোক তাহলে। তারপর এখানে মায়ের কেকটা নিয়ে চলে আসি মিও মোড় থেকে, দেখতে পাচ্ছ। আর কেকটা খুললাম, যথেষ্ট দেখতে সুন্দর কেকটা হয়েছে। আর যতটা দেখতে না সুন্দর, তার থেকেও খেতে ভীষণ সুন্দর ছিল, বেশ ভালো ছিল। আর মিও মোড়ের কেক তো অবভিয়াসলি ভালো হবে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মা, হ্যাপি বার্থডে টু ইউ। ছেলে খাওয়া ওদেরকে দাও না, আমি পরে কি খাচ্ছে, কত খাচ্ছে পিউ, বাপরে বাপ।